কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি আপনাদের জন্য যে প্রজেক্টটা নিয়ে চলে আসলাম, এখানে সবাই জয়েন করবেন, আপনার সামর্থ্য অনুসারে আপনারা জয়েন করতে পারেন, কারণ এখান থেকে ভালো একটা প্রাইজের আপনারা এয়ারড্রপ পাবেন, যেটা থেকে ভালো একটা প্রফিট হবে। ঠিক আছে, তো ZkSynceর অফারটার কথা বলতেছে, এটা তো হয়তো অনেকে জয়েন করে ফেলছেন। তো আমি বিজি ছিলাম, এর জন্য আর কি ভিডিও মেক করতে পারি না। সো এখন আমি আপনাদের দেখাই দিচ্ছি কীভাবে আপাতত আপনারা জয়েন করবেন, মেননেটে কীভাবে জয়েন করবেন আমি সেটা দেখাচ্ছি। সো মিসেস ব্রাউজার দিয়ে আপনারা কাজটা করবেন, তাহলে বেটার হবে। ওকে, ফার্স্টে আপনারা হচ্ছে মিসেস ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন, দেন মেটাম্যাক্স এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। তো এগুলি করা হয়ে গেলে আপনারা হচ্ছে আপনাদের মেটাম্যাক্সে এখানে যেটা থাকবে আর কি, ওটার ভিতরে হচ্ছে কি আপনাদের কিছু এই ডিপোজিট করতে হবে আর কি। ঠিক আছে, ইথিরাম ডিপোজিট করে রাখবেন। সো আমি আপনাদের দেখাচ্ছি ইথিরাম ডিপোজিট। তো আপনারা মেটাম্যাক্স এক্সটেনশনের ভিতরে একটা ওয়ালেট, মেটাম্যাক্স যে এক্সটেনশনের ভিতরে অ্যাড করার পর এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর অথবা ইনপুট করে দিতে পারেন। দেন যে ইথিরাম মেননেটের ভিতরে হচ্ছে আপনারা কিছু ইথিরাম ডিপোজিট করবেন। সো আপনারা হচ্ছে $20 দিয়েও কিন্তু কাজটা কমপ্লিট করতে পারবেন। সো আমার সামর্থ্য অনুসারে আমি ডিপোজিট করতেছি, আপনাদের সামর্থ্য অনুসারে আপনি ডিপোজিট করে নিন বাইন্যান্স থেকে। দেন এখান থেকে আপনারা হচ্ছে গিয়ে নেটওয়ার্কটা আপনারা ইথিরাম করে রাখবেন। দেন এখান থেকে কনফার্ম করবেন, তারপর হচ্ছে আপনার সামর্থ্য অনুসারে আপনি এখানে ডিপোজিট করবেন। আচ্ছা, তো এখানে আমি যে ইথিরামে মেননেটের ভিতরে কিছু ইথিরাম ডিপোজিট করলাম। সো আপনারা এখান থেকে $20 দিয়েও জয়েন করতে পারবেন, সমস্যা নাই। দেখেন আমার $170.63 আছে। সো আমি এখন জয়েন করে আপনাদের দেখাচ্ছি A to Z। ঠিক আছে, আর এটা কিন্তু এই ZkSynceর প্রজেক্টটা কিন্তু ভালো। ঠিক আছে, এটা থেকে ভালো একটা প্রফিট চলে আসতে পারে, এয়ারড্রপ আসবে কনফার্ম। ঠিক আছে, সো প্রত্যেকে জয়েন করবেন। তো এখানে যে প্রথম লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন। কপি করার পর হচ্ছে কি আপনারা মেসেজ ব্রাউজারটা ওপেন করবেন। তো এই যে সার্চ বারে জাস্ট আমি লিঙ্কটাকে পেস্ট করার পর সার্চ করে দিলাম, সেমভাবে আপনারা করবেন, আমি যেভাবে করতে আসি। তো এরপর হচ্ছে কি আমরা এখানে এই যে এখানে একটু ওয়েট করবো। ওয়েট করার পর এখানে আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এরকম ইন্টারফেস শো করবে। দেন এখানে আপনাদের ফার্স্টে টপ আপ করতে হবে, আর ZkSynce যেটা লেখা থাকবে ওখানে ক্লিক করে দিবেন। দেন এরকম শো করবে। তো এরপর হচ্ছে কি আপনারা এখান থেকে টপ আপ লেখা আছে, টপ আপে ক্লিক করে দিবেন। টপ আপে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। আচ্ছা, নিচে আর আসতেছে না। সো এটা করার জন্য আপনারা হচ্ছে ডেস্কটপ মুড করে নেবেন। দেন এটা ডেস্কটপ মুড করলে ZkSynce নেটওয়ার্কটা আপনি দেখতে পারবেন। তো একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এই যে দেখেন ভিউয়ার্স, ZkSynce কিন্তু শো করতেছে। সো এটার উপরে আমরা একটা ক্লিক করে দেবো। এখানে যখন আমরা ক্লিক করে দিব, এখান থেকে আমাদের ফার্স্টে ডিপোজিট করতে হবে ZkSynceর ভিতরে। তো একটু ওয়েট করবেন। এখানে একটু ওয়েট করার পর অথবা মিনিমাইজ করে ফেললে এরকম শো করবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আপনার এখানে ডিপোজিট করতে কত ফি কাটবে এটা শো করতেছে। সো এখানে হচ্ছে কি আপনাদের সামর্থ্য অনুসারে যদি আপনি $10 ডিপোজিট করে থাকেন, সো $15 এখানে ডিপোজিট, $20 ডিপোজিট করে থাকেন, তাহলে এখানে ডিপোজিট করবেন $15, এরকম আর কি। সো এখান থেকে আমি আমার অ্যাভেলেবেল ব্যালেন্সটা এখানে শো করতেছে, আর এখানে কত ফি কাটবে এটা এখানে শো করতেছে। আর এখানে যেহেতু আমাদের মেন নেটের কাজ, সো অবশ্যই আমাদের কাজই হচ্ছে ফি দেওয়া। সো এখানে আমরা এখন জয়েন করব। তো এখান থেকে আমি অ্যামাউন্টটা বসাই দিচ্ছি। তো এখান থেকে আপনার অ্যামাউন্টটা বসাবেন। সো আপনি কিন্তু যে কোনো অ্যামাউন্টের কাজটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট যত বেশি দিয়ে করবেন তত বেশি আপনার টোকেনটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি, এটাই হচ্ছে কথা। তো টপ আপে আমি ক্লিক করে দিলাম। টপ আপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে গিয়ে কয়েক সেকেন্ড ওয়েট করবো। দেন আমাদের মেটাম্যাক্সের ভিতরে পারমিশন চলে যাবে। সো এখান থেকে আমরা কনফার্ম করে দেবো। এখান থেকে দেখতে পাচ্ছেন $3.43 আমাদের ফি কাটবে। দেন এখান থেকে আমরা টোটাল রিসিভ করবো কত এটা শো করতেছে। সো আমি কনফার্ম লেখায় ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে টপ আপের যে কমিটটা আছে এটা কিন্তু আমাদের হয়ে যাবে। সো এখানে কয়েক সেকেন্ড আমাদের ওয়েট করতে হবে। সো আমরা এখানে একটু ওয়েট করে নিই। তো এখান থেকে আমাদের কমিট প্লাস ডিপোজিট কিন্তু কনফার্ম হয়ে গেছে। সো আমি এখন ওকে অপশনে প্রেস করে দিচ্ছি। ওকে অপশনে প্রেস করার পর এখান থেকে আমাদের ব্যালেন্সটা দেখতে পারতেছেন, যে ডিপোজিটিং চলতেছে, কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের এখানে ডিপোজিট কনফার্ম হয়ে যাবে। সো এখানে আমাদের টপ আপ করা কিন্তু কাজ কমপ্লিট প্রায় হয়ে গেছে। দেন আমরা ট্রান্সফারের কাজটা করবো, দেন সোয়াইপের কাজটা করবো। দেন নিচের দিকে আরেকটা টাস্ক আছে এনএফটির। তো এই যে এখানে এনএফটির কাজটা আমরা করে ফেললে কিন্তু আমাদের টোটালি কয়েকটা স্টেপ আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সো একটু ওয়েট করি আমরা। আচ্ছা, তো দেখেন ভিউয়ার্স, এখানে আপনারা আপ টু 5 মিনিট পর্যন্ত ওয়েট করলে এখান থেকে আপনাদের এটা ডিপোজিটের কাজটা হয়ে যাবে, টপ আপ করা হয়ে যাবে। দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে। ওকে, সো আমাদের কিন্তু এখন টপ আপের কাজটা হয়ে গেছে। আমি যদি এখান থেকে আপনাদের দেখাই, তো এখান থেকে এই যে ZkSynceর ভিতরে আমি যদি ক্লিক করি, দেন এখান থেকে দেখতে পারতেছেন ভিউয়ার্স, এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা এই যে মেন ইথিরামটা কেটে নিচ্ছে, তার আমাদের এখানে টপ আপ করা হয়ে গেছে। ওকে, সো আমাদের প্রথম স্টেপ কিন্তু কমপ্লিট। ওকে, এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব, ট্রান্সফারের এই স্টেপটা। তো এখন আমরা সরাসরি ট্রান্সফারে ক্লিক করে দেবো। সো ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবো আমরা এখানে। একটু ওয়েট করার পর এখান থেকে এই যে ট্রান্সফার টু ZkSync লাইট, সো এখানে আমরা প্রথমটাতেই ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। সো অ্যাক্টিভ করার জন্য $1 15 থেকে 20 সেন্টের মতো ফি কাটবে। সো এটা আমরা করে দিতে হবে। সো এটা সাইন ইনে আমরা ক্লিক করে দিচ্ছি। দেন পারমিশন যাবে। দেন এখান থেকে আমরা সাইন ইন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে ফিটা কাটবে।
তো আমরা এখানে ক্লিক করে দিলাম। দেন ক্লিক করে দেওয়ার পরে যে $1.24 ফি কাটছে, যেখানে একটু ছোটো করে দেখা যাচ্ছে। তো এখন আমরা এই যে সাইন ইনে আমরা ক্লিক করে দিলাম। দেন একটু ওয়েট করব। তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সাইন ইন করে নিতে হবে। সো আমি সাইন ইন করে নিচ্ছি। দেন এখান থেকে আবার এই যে সাইন ইন অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন, সেটাতে এগেইন ক্লিক করে দিবেন। দেন এগেইন ক্লিক করার পর এখান থেকে আবারও পারমিশনটা দিয়ে দিবেন, সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখান থেকে এখন আমাদের ট্রান্সফার করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাড্রেস দিতে বলতেছে। সো এখানে একটা অ্যাড্রেস বসাবেন। অ্যাড্রেস বসার পর আপনি কোন অ্যামাউন্ট অ্যাড্রেসে পাঠাতে চাচ্ছেন, মানে এখান থেকে আপনাদের একটা অ্যাড্রেসের ভিতরে আপনাদের হচ্ছে গিয়ে ট্রান্সফার করতে হবে ব্যালেন্সটা। যে আপনি হয়তো 10 সেন্ট, 12 সেন্ট, 20 সেন্ট, $1, $2, $5 আপনি অ্যামাউন্ট হয়তো ট্রান্সফার করবেন কারো ওয়ালেটে, ঠিক আছে। সো আপনার নতুন অথবা অন্য একটা ওয়ালেটে আপনি ট্রান্সফার করতে পারেন। তো এটাই হচ্ছে আমাদের টাস্ক আর কি, এই অফারটার। সো আমি এখান থেকে একটা অ্যাড্রেসে বসাই দিচ্ছি। সো এখান থেকে হচ্ছে গিয়ে আমি আমার ট্রাস্ট ওয়ালেটের একটা অ্যাড্রেস আমি পাঠিয়ে দিই এখানে। সো এখান থেকে আমি হচ্ছে গিয়ে একটা অ্যামাউন্ট বসাবো আর কি। সো এখান থেকে আমি $1 মতো অ্যামাউন্ট বসাবো। তো আমি এখানে 0.0006 আর কি, $1.04 মতো হয় আর কি, এটা আমি এখন ট্রান্সফার করবো। আর এটার ফি কাটবে $1.32। তো এটা আমি করে নিচ্ছি। দেন আমি আমার ট্রাস্ট ওয়ালেটের একটা অ্যাড্রেস আমি এখানে বসাই দিলাম। আমার ওই ওয়ালেটে কিন্তু $1 চলে যাবে, ঠিক আছে। তো দেখেন আমি এখানে সাইন ইনে ক্লিক করলাম। দেন এখানে একটা টিকমার্ক দিয়ে ট্রান্সফার অপশন আমি ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমাদের প্রসেসিং হচ্ছে। সো কয়েক সেকেন্ড আমরা এখানে ওয়েট করবো। মেটামাক্সের ভিতরে সাইন ইন চলে যাবে, সাইন করবেন। দেন এখান থেকে আবার একটু ওয়েট করবো। ওয়েট করলে আমাদের এটা কনফার্ম হয়ে যাবে। সো এটাই মূলত আমাদের কাজ আর কি, ঠিক আছে। সো এভাবে আমাদের টাস্কগুলি, মানে টাস্ক বলতে পারেন আপনি, সেগুলি কমপ্লিট করতে হবে। তো আমরা এখানে কয়েক সেকেন্ড ওয়েট করি। তো এখানে যে আমি বেশি অ্যামাউন্ট দিয়ে করছি, আপনাদের যে বেশি অ্যামাউন্ট দিয়ে করতে হবে এমনটা না। সো আপনার সামর্থ্য অনুসারে আপনি করবেন, কারণ আপনি যত বেশি অ্যামাউন্ট দিয়ে করবেন তত বেশি টোকেন পাওয়ার আপনার চান্স থাকবে আর কি, এরকম আর কি, ঠিক আছে। সো আপনার সামর্থ্য অনুসারে আপনি করে নেবেন, যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি জয়েন করবেন। ওকে, সো দেখেন ভিউয়ার্স, এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা টোটাল হচ্ছে গিয়ে এখানে এত দেখাচ্ছে আর কি। যাই হোক, আমরা এখানে ওকে অপশানে প্রেস করে দিলাম। তো এখান থেকে কিন্তু আমাদের এই যে ট্রান্সফারের কাজটাও কিন্তু হয়ে গেল, ঠিক আছে। আমি যদি এখন হিস্টোরিতে ক্লিক করি, দেখেন ভিউয়ার্স আমাদের কোন কোন কাজগুলি হয়েছে এখানে শো করতেছে। তো দেখেন এখান থেকে আমাদের এই যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য এইটা হয়েছে। দেন এখান থেকে এই যে এই অ্যাড্রেসে আমরা যে পাঠাইছি এটা শো করতেছে। দেন প্রথমে যেটা করছি আমরা ডিপোজিট, সেটাও কিন্তু আমাদের হয়েছে। এই যে টিকমার্কগুলি দেখতে পাচ্ছেন, মানে আমাদের ট্রানজ্যাকশনগুলি কমপ্লিট হচ্ছে। তো এখন আমরা হচ্ছে গিয়ে এগেইন হোম অপশানে প্রেস করব। দেন টপ এই যে সোয়াইপ অপশানে ক্লিক করে দেবো। এখন আমাদের সোয়াইপের টাস্কটা কমপ্লিট করতে হবে। তো আমি সোয়াইপে ক্লিক করলাম। সোয়াইপে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের, তো অনেকে বলতে পারেন ভাই এই এক্সচেঞ্জারের ভিতরে যদি আমরা এই যে জিগজ্যাক এক্সচেঞ্জারের ভিতরে যদি আমরা এখানে কি করি, ওয়ালেটটা কানেক্ট করি, তাহলে অনেকেরই নাকি ওয়ালেট হ্যাক হচ্ছে। সো আপনাদের ভাই ওয়ালেট এর জন্য হ্যাক হচ্ছে না। সো তাহলে কিন্তু অবশ্যই তারা বলে দিত, অবশ্যই আপডেটটা জানাতো। সো এর জন্য না, অন্য কোনো আদার্সের কারণে আপনাদের ওয়ালেটে হ্যাক হচ্ছে। তো আপনি চাইলে এটা সোয়াইপ মানে কানেক্ট করার পর এখানে সোয়াইপ টাইপ কমপ্লিট করার পরে হচ্ছে কি আবার আপনি এটা ডিসকানেক্ট করে দেবেন, তাহলে আপনাদের এই ভয়টা থাকবে না, ঠিক আছে। সো আমরা এখন ওই যে ওয়ালেট কানেক্ট অপশানে ক্লিক করে দিব। দেন এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করব। নেক্সট, দেন কানেক্ট। দেন এখানে একটা আবারও সিন করতে হবে। দেন এটা আমাদের কানেক্ট করা হয়ে যাবে। দেন এখানে যখন কানেক্ট হয়ে যাবে তখন আমাদের অ্যাড্রেসটা শো করবে, তাহলে আপনি বুঝতে পারবেন এটা আমাদের হয়ে গেছে। দেখেন এটা কিন্তু আমাদের কানেক্ট করা হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমাদের এখানে কাজ করার জন্য আর কি 3 ডট আইকনে ক্লিক করবেন। দেন এখানে আমাদের 2টা কাজ করতে হবে, একটা হচ্ছে ট্রেড আর একটা হচ্ছে ব্রিডস। তো এই যে 2টা কাজ করার জন্য ফার্স্ট আমি যে ব্রিজে ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে দিয়ে আমাদের এনি অ্যামাউন্টের একটা হচ্ছে ব্রিজ করতে হবে। সো এটা করার জন্য মেননেট থেকে আমাদের এই যে ZkSync মেননেটে নিতে হবে। তো এখান থেকে হচ্ছে কি আমরা এখন এনি অ্যামাউন্ট আপনি নিতে পারেন। সো এখান থেকে হচ্ছে কি আমি $1 ট্রাই করতেছি নেওয়ার। তো এনি অ্যামাউন্ট আপনি করতে পারেন। তো আমি এখানে 0.0, তো এখান থেকে আমি $1 নিয়ে দেখি এটা হয় কিনা। সো এনি অ্যামাউন্ট আপনি করতে পারেন, সমস্যা নেই। তো এখান থেকে জাস্ট এখন আমরা সাইন ইন করে দিচ্ছি। দেখেন বেশ $3 মতো ফি কাটতেছে। তো কাজই তো ফি দেওয়া, সমস্যা নেই, আপনাদের এটা করতে হবে এভাবে। তো এটা আমাদের এখন পেন্ডিংয়ে আছে। সো আমরা ওয়েট করে দেখি হয় কিনা। তো এটা আমাদের এখানে ট্রান্সফার হয়ে গেছে। সো আমি যদি এখান থেকে এই যে হিস্টোরিতে ক্লিক করি, এই যে হিস্টোরি দেখেন বেশ আমি 2বার করে ফেলছি। তো যাই হোক, এটা আপনাদের একবার করলেই হবে। তো তারপরে হচ্ছে গিয়ে আচ্ছা আমি এটা আবার মিনিমাইজ করে ডেস্কটপ টপ করে দিচ্ছি, দেন আপনাদের দেখতে সমস্যা হয়। সো আবার আমি কানেক্ট করে দেন এখন আমি ট্রেড করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো ট্রেড করার জন্য ট্রেড আইকনে ক্লিক করবেন। দেন ট্রেড অপশানে ক্লিক করবেন। ট্রেড আপনাদের এখানে একটা ট্রেড করলে কিন্তু হয়ে যাবে, যেহেতু আমাদের কোনো তারা অ্যামাউন্টও বলে নাই। সো আমরা এখন এখান থেকে ইথিরিয়াম থেকে USDC করব। সো এখান থেকে হচ্ছে কি আমরা তো এখান থেকে আপনারা মার্কেট অপশানে ক্লিক করে দিবেন, মার্কেট থাকবে। দেন এখান থেকে হচ্ছে গিয়ে
আপনাদের অ্যামাউন্ট বসাতে হবে আর কি। তো আপনারা এখান থেকে হচ্ছে গিয়ে আমি আমার 0.0016 আচ্ছা আমি 0.00 তো এখানে আমি $8 মতো দেখেন ভিউয়ার্স এটা এই করবো আর কি, বাই করব। সো আমি এখান থেকে এটা, তো এখান থেকে আমরা সেল করব। মার্কেটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে কি আমরা $5 সমপরিমাণ আমি এটা দিলাম, দেন সেল অপশনে ক্লিক করে দিলাম। দেন এটা কিন্তু আমাদের এখন সেল অর্ডারে চলে গেছে। দেন মেটাম্যাক্সে পারমিশন যাবে, পারমিশনটা দিয়ে দিবেন। সাইন ইন আমি ক্লিক করলাম, এটা কিন্তু আমাদের এখন অর্ডার প্লেসে চলে গেছে। দেন মেবি এটা হয়ে গেছে সেল করা, হ্যাঁ এটা সাকসেসফুলিভাবে দেখেন ভিউয়ার্স হয়ে গেছে। দেন এটা আবার আমরা বাই করে নিচ্ছি, ঠিক আছে। সো আমি বাই অপশানে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি 100% যা আছে আমি অ্যামাউন্ট সব দিয়ে এখান থেকে বাই অপশানে ক্লিক করে দিলাম। এটা কিন্তু আমাদের ট্রেড কমপ্লিট করা হয়ে গেছে, ঠিক আছে। তো দেখেন ভিউয়ার্স এটা কিন্তু আমাদের টোটালি ট্রেড কমপ্লিট করা হয়ে গেল। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। তো এখন আপনাদের এখান থেকে আপনারা বলতে পারেন ভাই আমরা যে জিগজ্যাকের ভিতরে এটা কানেক্ট করলাম আমাদের প্রবলেম হবে কি না। সো যদি আপনাদের এরকম সন্দেহ থাকে সো আপনারা তাহলে আপনারা সরাসরি মেটাম্যাক্সে চলে আসবেন। মেটাম্যাক্সে এসে দেন এটা আপনারা ডিসকানেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমরা মেটাম্যাক্সে চলে আসলাম। দেন এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করবেন। আর মেটাম্যাক্সে আসতে যদি আপনাদের ঝামেলা হয় এইটার উপরে ক্লিক করে মেটাম্যাক্সে চলে আসতে পারবেন। 3 ডটে ক্লিক করার পরে যে কানেক্ট সাইট লেখা আছে না, এখানে ক্লিক করবেন। এই যে জিগজ্যাক যেহেতু এক্সচেঞ্জার নিয়ে আমাদের অনেকেরই ঝামেলা, যেটা থেকে আমাদের হ্যাক হচ্ছে, মানে অনেকেরই নাকি হ্যাক হচ্ছে, সেটা ডিসকানেক্ট করে দিবেন, তাহলে আমাদের আর কোনো প্যারা নাই, ঠিক আছে। সো এটা আমাদের ডিসকানেক্ট কিন্তু হয়ে গেল, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। সো এগিয়ে আমরা আবার অফারে চলে যাব এখন। আচ্ছা, তো এখান থেকে কিন্তু আমাদের টপ আপ ট্রান্সফার সোয়াইপ 3টা টাস্ক কমপ্লিট। ওকে, সো আমরা এখন এনএফটির কাজটা আমাদের করতে হবে। সো এনএফটির উপরে ক্লিক করে এনএফটির উপরে ক্লিক করার পর মিন্ট এনএফটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আমাদের এই যে হ্যাশ অর সিআইডি নাম্বার চাচ্ছে, সো এটা আমাদের এখন বের করতে হবে। সো এটা করার জন্য আপনারা সরাসরি টেলিগ্রাম পোস্টে চলে আসবেন। টেলিগ্রাম পোস্টে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে আপলোড ফাইল ফর সিআইডি নাম্বার। সো এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আপনি ক্লিক করে কপি করবেন, অথবা আপনারা এখান থেকে সরাসরি এটাতে ক্লিক করে দিয়ে এটা ওপেন করতে পারেন। ওপেন করার পর এখান থেকে হচ্ছে কি আমরা এটা ওপেন করবো আর কি। তো এখানে আমাদের এখানে একটা লগ ইন করতে হবে আর কি। সো লগ ইন করার জন্য এখানে ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পর লগ ইন অপশন পেয়ে যাবেন। লগ ইনে ক্লিক করবেন, দেন আপনার যে কোনো একটা ইমেল বসাবেন, সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনার যে মেলটা দিয়েছেন সেই মেলে আপনাদের চলে যাবেন আর কি, মেলটা ভেরিফাইড করতে হবে আর কি। সো আমি মেলটা চলে আসলাম। দেন আওয়ার পর এখান থেকে যে লগ ইন এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু ওয়েট করবো আমরা। ওয়েট করার পর আমাদের একটা পেজে নিয়ে যাবে। সো পেজ থেকে আমাদের এখানে আমাদের সিআইডি নাম্বারটা বের করতে হবে আর কি। সো আমি দেখাচ্ছি। তো এটা আমাদের এখন ডেস্কটপ মোড করে নিতে হবে। সো ডেস্কটপ মোড আমি করে নিচ্ছি। ডেস্কটপ মোড করার পরে হচ্ছে কি আমাদের এখানে একটা ফাইল আপলোড করতে হবে, আমি দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। তো এখান থেকে এরকম শো করতেছে। সো এখান থেকে আমরা এই যে এখানে দেখেন ভিউয়ার্স আপলোড লেখা আছে। সো আমি আপলোডে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে চুজ ফাইলে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। মেবি গ্যালারিতে নিয়ে চলে আসছে, যে কোনো একটা পিকচার আপনি সিলেক্ট করবেন। তো আমি একটা পিকচার সিলেক্ট করলাম, এখানে একটা টিকমার্ক দিয়ে দেবো ছোটো করে, দেখেন ভিউয়ার্স এই যে এখানে। তো এখানে একটা টিকমার্ক যদি উঠছে না উঠলে নাই, দেন আপলোড লেখা একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে আপলোড লেখায় ক্লিক করে দিলাম। আপলোডিং হচ্ছে। সো কয়েক সেকেন্ড ওয়েট করবো। ওয়েট করার পর আমরা এখান থেকে একটু ওয়েট করার পর সিআইডি নাম্বারটা পেয়ে যাবো। দেখেন ভিউয়ার্স এই যে এখানে সিআইডি লেখা আছে। সো এখানে একটু স্ক্রল ডাউন করবেন, দেখেন এই যে এখান থেকে আমাদের সিআইডি কোডটা কিন্তু চলে আসছে। এটার উপর আমরা ক্লিক করলে সিআইডি হ্যাশ নাম্বারটা আমরা পেয়ে যাবো। দেন এগেইন সাইটের ভিতরে চলে যাবেন। আমরা চলে আসলাম। দেন আপনারা যে কোনো একটা পিক্সেল আপলোড করলেই কিন্তু হবে। অনেকে ভাবতে পারেন ভাই কিসের পিকচার আপলোড করবো, যে কোনো একটা পিক্সেল আপলোড করবেন। দেন হ্যাশ নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেন অথরাইজ টু মিন্ট এনএফটি এখানে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। এখানে যখন আপনি ক্লিক করে দেবেন মেটাম্যাক্সে পারমিশন যাবে, সিন করে নেবেন। সিন করার পর এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখান থেকে যে মিন্ট এনএফটি লেখা আছে এখানে আমরা এখন ক্লিক করে দেবো। এখানে যখন আপনি ক্লিক করে দেবেন একটু ওয়েট করবেন, কয়েক সেকেন্ড ওয়েট করার পর এই পরিমাণ ফি কাটবে। প্রসেসড টু মিন্ট এনএফটি এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু ওয়েট করবো আমরা। দেন এগেইন পারমিশন যাবে, সাইন ইন করে দেবো, একটু ওয়েট করতে হবে। দেন আমাদের কিন্তু মিন্টের এটা আপলোড করা হয়ে গেছে। দেন আমরা এখন ওকে অপশনে প্রেস করে দেবো, ঠিক আছে। দেখেন ভিউয়ার্স এটা কিন্তু আমাদের এই যে এনএফটি মিন্ট করা কিন্তু কমপ্লিট। তো এখানে কিন্তু আমাদের এনএফটি মিন্ট করা হয়ে গেছে, ঠিক আছে। সো এখন যদি আপনি হিস্টোরিতে ক্লিক করেন আপনার কী কী কাজ করছেন সেই ডিটেলসটা আপনি ট্রানজ্যাকশনগুলি দেখতে পারবেন। চাইলে আপনি এনএফটি মিন্ট আরও বেশি করতে পারেন। সো আপনার তাহলে ট্রানজ্যাকশনটা একটু বেশি হবে। তো আশা করি বুঝতে পারছেন। সো এখন আমরা এগিন আমাদের টেলিগ্রাম পোস্টে চলে যাব।
তো টেলিগ্রাম পোস্টে চলে আসার পরে আপনারা ইউএসএ যে অরবিটার ফাইন্যান্স, সো এটাতে একটু প্রবলেম করতেছে। সো আমি সমস্যা নেই, টেলিগ্রাম এটার আপডেট দিয়ে দেবো। সো চাইলে আপনারা করলে বেশি আপনার ট্রানজ্যাকশন হবে, না করলে তো হচ্ছে না, এরকম আর কি। সো যাই হোক, এখন আমরা এনএফটি মাইনিংয়ের যেটা আছে এটাতে ক্লিক করে এটা কপি করব। তো লাস্ট টাস্কটা আমি দেখাচ্ছি আর কি। সো কপি করার পরে দেন এখানে আমাদের আরেকটা মিন্ট করতে হবে। সো আমি দেখাচ্ছি, এখান থেকেও $1 প্লাস আর কি ফি কাটবে আপনার। তো এই যে মিন্ট এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে একটা পিকচার আপলোড করতে হবে। সো আপনি যে কোনো একটা পিকচার আপলোড করে দিতে পারেন, সমস্যা নাই। তো এখান থেকে আমি যে কোনো একটা পিকচার এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো পিকচারটা সিলেক্ট করার পর এখান থেকে আপনার যে কোনো একটা নাম দিয়ে দিবেন। দেন ডিসক্রিপশনও যে কোনো একটা দিয়ে দিতে পারেন। আর হচ্ছে এই যে ইন্টারনাল লিঙ্ক, সো চাইলে আপনারা যে কোনো একটা লিঙ্ক ইউজ করতে পারেন, অথবা আমাদের টেলিগ্রামে চলে এসে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটা আপনি নিতে পারেন। তো এখানে কিন্তু আমি নামটা এগুলি দিয়ে দিচ্ছি। দেন এটা আমাদের দরকার না, এটা আমরা কাটে দিব। কাটে দেওয়ার পর মিন্ট অপশানে আমি ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, মিন্ট অপশানে আমি ক্লিক করে দিলাম। মিন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পারমিশন চাবে আর কি। তো এখান থেকে আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি সুইচ অ্যাকাউন্ট। দেন এখান থেকে আচ্ছা একটু ওয়েট। তো ফার্স্টে আমাদের এখানে ক্লিক করে যে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে, এই জন্য হচ্ছে না। তো দেন এখান থেকে আবার আমি এগেইন ট্রাই করতেছি। তো আমি মিন্ট অপশানে ক্লিক করলাম। দেন একটু ওয়েট করবো আমরা। দেন এই যে আপলোড সাকসেসফুলিভাবে কিন্তু এখন হয়ে গেছে, ঠিক আছে। দেন এখন এখানে আমাদের হয়ে যাবে। সো দেখতে পারতেছেন ভিউয়ার্স, এখান থেকে $1.82 মতো ফি কাটতেছে। আপনাদের যদি গ্যাস ফিটা বেশি যায়, সো আপনারা চাইলে এখান থেকে গ্যাস ফিটা কমিয়েও দিতে পারেন। সো বেশি কমাবেন না, হালকা কমাবেন। তো দেখেন ভিউয়ার্স, এখানে 0.25 আর আমি এখানে 3 দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে এইভাবে আপনারা চাইলে এটা কমিয়েও দিতে পারেন। তো এখানে আমার ব্যালেন্সটা কম আছে দেখে এরকম শো করতেছে। সো আপনাদের এখানে $1.84 ফি কাটবে। দেন আপনাদের এখানে যে কনফার্ম লেখা আছে, কনফার্ম লেখায় ক্লিক করলে আপনাদের মিন্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। সো এভাবে প্রত্যেকটা টাস্ক আপনারা কমপ্লিট করে নিন। তারপরে যদি কোনো আপডেট আসে অবশ্যই আমি টেলিগ্রামে জানাই দেবো। প্রত্যেকটা আপডেট আমি টেলিগ্রামে জানাবো। অবশ্যই টেলিগ্রাম প্লাস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন অফারে। সবাই ভালো থাকবেন।